এই ঘটনার 2 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করল কমিশন। দিলীপ ঘোষের কেন্দ্রীয় বাহিনী যে ভোটে গরম বর্ধমান দুর্গাপুর, দিলীপ ঘোষের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মারে লাঠিতে রক্তাক্ত চোখ, এই অশান্তিতে রিপোর্ট তলব। মৈত্রীর কাছ থেকে জানবো। মৈত্রী, অয়ন, কমিশনের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে তারা অ্যাকশন টেকেন রিপোর্ট জানতে পেরেছেন কি ঘটনা ঘটেছিল এবং সেখানে একজন গ্রামবাসী আহত হওয়ার খবর কমিশনের কাছে এসে পৌঁছেছে। তিনি কিভাবে আহত হন এবং পুরো ঘটনা কি ঘটেছিল এবং আদৌ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের লাঠির বাড়িতেই আঘাত পেয়েছেন কিনা এবং তার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট 2 ঘন্টার মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং তার সঙ্গে সঙ্গে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট 2 ঘন্টার মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানানোর জন্য। এই মুহূর্তে কমিশনের দপ্তর থেকেও কিন্তু তারা ওয়েবকাস্টিং যেরকম করছেন, মিডিয়া ওয়াচের মাধ্যমেও কিন্তু গোটা বিষয়ের উপর নজর রাখছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকেরা। বিরোধীরা অভিযোগ করছে, মানে বিজেপি বিরোধীরা অভিযোগ করছে কিউআরটি, রাজনীতি বিশ্লেষকরা বলছেন কিউআরটি কোথায়, এতক্ষণেও কিউআরটি পৌঁছলো না কেন? কুইক রেসপন্স টিম। কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, একটা জিনিস অয়ন, চলতি যে নির্বাচন হচ্ছে অর্থাৎ ৪র্থ দফা নির্বাচনে কিউআরটির সংখ্যা কিন্তু আগের অন্ততপক্ষে আগের 2 দফা তুলনায় কিন্তু অনেকটাই কম। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। 148টি কিউআরটির টিম রয়েছে এই নির্বাচনে, তারা কাজ করছে 148টি কিউআরটি টিম। যদি কমিশনের তরফ থেকে তারা বলছেন যে কিউআরটি টিম অ্যাক্টিভ রয়েছে এবং ইতিমধ্যে কিউআরটি টিমকে মুভ করানো হয়েছে এবং অল্প কিছু সময়ের মধ্যে কিউআরটি টিম সেখানে পৌঁছে যাবে, তারা জানাচ্ছেন যে কিউআরটি টিমকে ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে মুভ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত ধন্যবাদ। কি ব্যবস্থা, কি পদক্ষেপ করে নির্বাচন কমিশন, সেটি আমাদের লক্ষ্য থাকবে। তবে দিলীপ ঘোষ বলছেন না, কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান লাঠি চালায়নি, নিজেদের মধ্যে মারামারি করে রক্তাক্ত হয়েছে। দেখুন, ভোটের পরে রস মেরে দেবো, সব দেখতে পাবে, কত মস্তানি, সব মস্তানি দেখবো আমি, কত মস্তানি দেখে নেবো। ইটস প্ল্যান। ওর নিজেরা মারামারি করেছে, দিয়ে দেখাচ্ছে আমাদের মেরেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলছে লাঠি আঘাত দিয়ে আহত করেছে। ওই রকম লাঠি লাগে নাকি? নাক ফেটে যেত তাহলে। আমাকে দেখাচ্ছে নিজেরা করেছে, সব ড্রামা হচ্ছে, নাটক পরিকল্পনা। এত লোক এলো কোত্থেকে? শাহজাহান শেখের মতো করা হয়েছে, লোক ডেকে রেডি করা হয়েছে। বিশ্বজিৎ, তুমি বলছিলে, তুমি নিন্দা করছিলে অশোকদার কথাটা, আমি আসবো, কিন্তু এখানেই জনতার দরবারে বসে এখানেই বিজেপির বিভিন্ন মুখপাত্র বলেছেন যেরকম ভাষা শুনবো সেরকম ভাষাতেই জবাব দেব। সুতরাং এখানকার রাজনীতি কোন জায়গায় যাচ্ছে আমি আসবো। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরেই আবার ফিরে আসছি সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে। এবং নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে এই বর্ধমান দুর্গাপুরে যেভাবে লাঠি চালালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাতে অভিযোগ আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। একটা ছোট্ট ব্রেক। নির্বাচনের ঠিক ভুল, বাহুবলী পেশি তুলি হরেক রকম গুলি, জনতাই